খেলা শুরুর আগেই ফলাফল ফাঁস। আজকের এই ম্যাচে কে জিতবে, পাকিস্তান নাকি শ্রীলঙ্কা? পরিসংখ্যান বলছে এক কথা, কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে জানলে আপনিও অবাক হবেন। দর্শক, ক্রিকেট প্রেমীদের জন্য আজকের এই ম্যাচটি একদম মরণবাচন লড়াই। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 পর্বে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই ম্যাচ হার মানেই বিদায়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। যদিও সাম্প্রতিক পারফরমেন্সে একটু এগিয়েই থাকবে পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী তাদের জয়ের সম্ভাবনা প্রায় 57% এবং শ্রীলঙ্কার 43। কিন্তু এই সামান্য ব্যবধানই তৈরি করছে বিশাল উত্তেজনা, কারণ টি-20 ম্যাচে এক ওভারই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। যদিও শ্রীলঙ্কা তাদের শেষ কয়েকটি ম্যাচে কিছুটা খারাপ খেললেও তাদের দলে আছে ম্যাচ উইনার প্লেয়ার, যারা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। পাকিস্তানের শক্তি তাদের বোলিং লাইন আপ, নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা এবং ডেথ ওভারের নিয়ন্ত্রণ, এটাই তাদের বড় অস্ত্র। তবে ব্যাটিং মাঝে মাঝে ভেঙে পড়ে, যা তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ বেশ আক্রমণাত্মক। তারা যদি শুরুটা ভালো করে তাহলে পাকিস্তানের বোলারদের উপর চাপ তৈরি করতে পারবে, কিন্তু তাদের বোলিং কিছুটা অনিয়মিত, যা বড় ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আজকের এই ম্যাচের আসল লড়াই হবে পাকিস্তানের পেস অ্যাটাক বনাম শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটিং। আজকের এই খেলায় যদি পাকিস্তান শুরুতে উইকেট নিতে পারে তাহলে ম্যাচ অনেকটাই তাদের দিকে ঝুঁকে যাবে, আর যদি শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে ভালো রান তুলতে পারে তাহলে ম্যাচ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। এখানেই আছে সবচেয়ে বড় টুইস্ট। যদিও পরিসংখ্যান পাকিস্তানকে এগিয়ে রাখছে, কিন্তু বড় ম্যাচের চাপ সামলাতে না পারলে যে কোনো সময় বিপর্যয় হতে পারে। তবে শ্রীলঙ্কা বরাবরই আন্ডারডগ হিসেবে খেলতে ভালোবাসে, আর এই সুযোগটাই তারা কাজে লাগাতে পারে। ফাইনাল প্রেডিকশন বলতে সব কিছু বিবেচনা নিলে ম্যাচটা হবে একদম 50-50 লড়াই। তবে সামান্য হলেও এগিয়ে থাকবে পাকিস্তান, তাদের বোলিং লাইন আপের শক্তি অনেকটাই এগিয়ে। কিন্তু এই ম্যাচের জন্য এক্স ফ্যাক্টর হতে পারে যদি শ্রীলঙ্কা প্রথম 10 ওভারে ভালো করে, তাহলে বড় আপসেট দেখা যেতে পারে। সুপ্রিয় দর্শক, আপনার মতে আজকের এই ম্যাচে কে জিতবে, পাকিস্তান নাকি শ্রীলঙ্কা, তা কমেন্টে জানাতে পারেন।